তোমাদেরকে একটা পার্ক দেখাবো। পার্কে এসেছি, মেদিনীপুর পার্ক, আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কাউন্টার, টিকিট কাউন্টার এটা। এখানে একজন দাদা থাকেন, বসে আছেন। টিকিটের মূল্য এখানে দেওয়া আছে। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি উদ্যান টিকিট কাউন্টার। পার্ক খোলার সময়সূচি সকাল 8টা হইতে 12টা পর্যন্ত, দুপুর 2টা হইতে 5টা পর্যন্ত। সংরক্ষণ মূল্য 15 টাকা মাত্র। পিকনিকের জন্য ধার্য মূল্য প্রতি একজন হইতে 50 টাকা পর্যন্ত। 50 টাকা পর্যন্ত 500 টাকাও তৎসহ গেট টিকিট জনপ্রতি 15 টাকা দিতে হইবে। 51 জন হইতে 100 জন পর্যন্ত 1000 টাকা তৎসহ গেট টিকিট জনপ্রতি 15 টাকা দিতে হইবে। অনুরূপ ক্রমান্বয়ে বর্ধিত হইবে। রান্না করা খাবার আনিলেও রেট একই থাকিবে। ঠিক আছে, এই হচ্ছে পার্কের ভিতরটা। এটা বাইক সাইড, এখানে বাইক রাখা যাবে। এটা পুরনো বট গাছ, বহুদিন, আমি 10 বছর আগে এসেছিলাম তখনও ছিল, আজও আছে। খুব সুন্দর, এখন সেজে গেছে গাছটা। এদিকেও একটা বট গাছ আছে, এই ভিতরে ঢুকলাম, এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর একটা বট গাছ। পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের কাজের জন্য সবাই আছেন। আমার দিদি কাজকাম করেন, পার্কটা দেখভাল করেন। এই গাছপালা সব কিছু সুন্দরভাবে সাজানো আছে, একটা দিন কাটানোই যায়। দেখতে পাচ্ছেন বড় গাছটা এদিকে দিয়ে দেখা যাচ্ছে, খুব ভালো গাছ। ভিতরে একটি পুকুর আছে, দেখতে পাচ্ছেন, বোট আছে। যদি কেউ বাচ্চা টাচ্চা নিয়ে আসেন, বোট চালাতে পারবেন। বসার জায়গা করা আছে, দোলার জায়গা করা আছে, দোলনা করা আছে, সব কিছুই আছে। একটা পার্কে যা থাকা দরকার আমাদের এই মেদিনীপুর শহরে, মোহনপুর ব্রিজের নিচে এই পার্কটি। এবার দেখাই, আর একটা সুন্দর নাম দিয়ে এই পার্কটা করা আছে। যেহেতু সেই নাম নেওয়া হয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর নাম, খুব বড় মাপের নাম, অতএব ওনার একটা স্ট্যাচু তো হতেই হবে, মানে হয়েই আছে, অবশ্যই আছে। দেখুন ক্ষুদিরাম স্ট্যাচু, শহীদ ক্ষুদিরাম বসু। কিছু ডেট উঠে গেছে। জন্ম ডিসেম্বর 1889, ফাঁসি হয়েছে ওনার 11ই আগস্ট 1908 সালে। শহীদ মূর্তির আবরণ উন্মোচন করলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল। কিছু জায়গাটা উঠে গেছে, তাই বলে দিলাম। এবার দেখুন, এখানেও একটা বড় গাছ আছে। একটা গেট আছে, কিন্তু এই গেটটা খোলা হয়নি, ভিতর থেকে বন্ধ করা আছে। বাইরের দিকটা এই বড় গাছ। অনেকটা এরিয়া জুড়ে আছে, বেশ সব জায়গাটাই ঘুরে ঘুরে দেখতে পারবেন, বসতে পারবেন। ভিতরে ওই দিকটায় দোলনাগুলো আছে, জলটাও পরিষ্কার, মাছ আছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না অতটা।
অনেক কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টরাও আসে, প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, কলেজ আসার নাম করে এখানে এসে প্রেম করে। দেখিয়ে দেবো কি? দেখেলেন তাহলে। এইবার মজার ব্যাপার, ভিতরে আসার পর দেখবেন এখানেও একদম বড় একটা গ্রাউন্ড। সব দোলনাগুলো প্রায় কিছু কিছু ভালো আছে, কিছু কিছু ভেঙে গেছে। সুন্দর সব গাছপালা লাগানো আছে, দোলনা টন্না সবই আছে। ভিতরে একটা রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে ব্রিজে, মোহনপুর ব্রিজ। ব্রিজের নিচে দিয়ে যে জল বয়ে যাচ্ছে কংসাবতী নদী, এটা হচ্ছে কংসাবতী নদীর তে বসানো আছে পার্কটা, মানে গড়া হয়েছে আর কি। আমরা আজকে তো ঘুরতে এসেছি, তাহলে আমাদের লোক থাকবে, আমি একা নেই। এই আমার উসমান আছে এখানে। এই তো, হ্যাঁ গোবর হয়েছিল, আচ্ছা ঠিক আছে, উঠে পড়েছো, উঠে পড়েছো। আর খাবেন? হাত আর ঘা মুছিতে, হাত ধুয়ে পানি খাইবে। আমি আসছি এখন। হ্যাঁ, এবারে দেখাবো কংসাবতী নদী। আমাদের এই এখানে বসিবেন না, জরিমানা হবে, কিন্তু কিসের জন্য করা আছে সেটা বোঝা যাচ্ছে না। আরে ওই, এখানে বসিবেন না, জরিমানা হবে, এটা তাহলে কেন করেছে? হ্যাঁ, আগে ছিল মনে হচ্ছে, ভেঙে দিয়েছে নাকি না। মোহনপুর ব্রিজ, আগে এটাতে কিছু একটা ছিল, বহু পুরনো, সব দেয়ালগুলো তোলা আছে দেখছি। একটু কিছু দেখাবো, ভিতরটায় যাই। ভিতরে গরু চড়ছে, আজকে গরুর রাখাল হব। বলেই দিয়েছিলাম দাদাকে আগে দিয়ে, তুমি সব দিন তোমার গরুর রাখালি করো, আজকে আমি একটু করে দেবো। এই পার্কের ভিতরে পাশটা পুরো ফাঁকা, কিন্তু মজার জায়গা জায়গা কিছু করা আছে, ঘুমানো যাবে, গড়ানো যাবে। কিচ্ছু কাজ ইনকাম না থাকলে 15 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে যান। 15 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে বিন্দাস ঘুমান। হাওয়া একদম নদীর হাওয়া খুব সুন্দর আসবে। সব বসে জল ভিতরে ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই। জল বাড়লে অসুবিধা হবে না, ছুটে তখন উপরে উঠে যাওয়া যাবে পাড়ে। ঘুরে চড়ছে।
বিন্দাস। গরু চড়াবে আমাদের উসমান আসছে।